আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। Did not the unbelievers see that the heavens and the earth were pure and separated them and made order from every living thing? অবিশ্বাসীরা কি দেখে না আকাশ এবং জমিন একক বস্তুর মতো একসঙ্গে সংযোগ ছিল, আমি তাদেরকে পৃথক করে দিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সমস্ত জীবজগৎ সৃষ্টি করেছি, তারা কি এই সত্যটা বিশ্বাস করবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিনিসগুলো একসাথে এক বিন্দুর মধ্যে ছিল, এটা একটা বিকট আওয়াজ দিয়ে এক এক জায়গার মধ্যে চলে গেছে। এই যে সূর্য এবং চাঁদ, পৃথিবী, এটা সমস্ত জিনিসগুলো ঘুরতেছে, এটা কিয়ামত পর্যন্ত ঘুরবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এখানে থেমে যাও, তখন এই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আর আমরা এই দিকে যাব না, বিজ্ঞান নিয়ে আলোচনা আর করতে চাই না, আমরা এখন পরের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। কোন দিবসের শপথ বলেন? কিয়ামত দিবস, কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কিনা বলেন? কাফের মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, আপনি যে কিয়ামত বলে আপনি মানুষদেরকে বোঝান, এই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে তুলে ধরে বললেন, ইয়াসআলুকান নাস আনিস সাআ, হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মানুষের জ্ঞান নাই। সুবহানাল্লাহ। কিয়ামত যে কোন দিন অনুষ্ঠিত হবে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে তুলে ধরলেন। আবার রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, মানুষগুলো কবর থেকে উঠবে, কবর থেকে উঠে মানুষগুলো দৌড় দিবে, তার রবের দিকে যখন দৌড় দিবে, দৌড় দিয়ে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। তারা বলবে, হায় দুর্ভোগ, হায় আফসোস, আমরা তো ঘুমের মধ্যে ছিলাম, আমাদের ঘুমটা কে ভেঙে দিল, আমাদেরকে কে জাগ্রত করলো, কে আমাদের ঘুমটা ভেঙে দিল? এইগুলো কথা বলে তারা রবের দরবারে যখন হাজির হয়ে যাবে, অদৃশ্য থেকে জবাব আসবে, হাযা মা ওয়া'আদার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি হলাম রহমান, আমি তোমাদেরকে জাগ্রত করেছি, এই দিনটা আমার ওয়াদাকৃত দিন ছিল। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে বিচরণশীল সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, পানা পানা হয়ে যাবে, পাহাড়গুলো মিশে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবেন। তিনি হলেন কে বলেন? তিনি কে? আল্লাহ, যিনি মহাপরাক্রমশালী আল্লাহ। আল্লাহ পাককে সম্মান দেওয়ার জন্য কেউ লাগবে না। আমি যদি আল্লাহর বিরোধিতা করি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু হবে না। আল্লাহ যেমন আছে, ইকরাম অর্থ সম্মান দেওয়া। কি দেওয়া? আপনি আমাকে সম্মান দেওয়ার জন্য, আমি এখানে বসে কথা বলতেছি, আপনারা আমাকে কি দিচ্ছেন?
সম্মান দিছেন। বাবা সন্তান বাবাকে কি দেয়? সম্মান দেয়। শ্বশুর শাশুড়িকে জামাইকে কি দেয়? সম্মান দেয়। বৌমা শ্বশুর শাশুড়িকে কি দেয়? সম্মান দেয়। ছাত্র উস্তাদকে কি দেয়? সম্মান দেয়। কর্মীরা নেতাকে কি দেয়? সম্মান দেয়। সমস্ত মানুষকে সম্মান দেওয়ার জন্য কাহারো না কাহারো জিনিসের প্রয়োজন আছে না নেই? আছে। কিন্তু মহান রব্বুল আলামিন, কোনো মানুষ যদি বলে, এই রূপনগরের মানুষ যদি বলে আমি এই পাহাড়ের মধ্যে বসে থাকবো আর আমার সম্মান এমনি হয়ে যাবে, হবে? হ্যাঁ। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দেখেন, পৃথিবীর সমস্ত জিনিস যদি আল্লাহকে সম্মান না করে, এরপরও আল্লাহর সম্মান যেমন ছিল এমনই থাকবে। এটা হলো রব, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামত দিবসের শপথ। তাহলে আমরা শপথ পাইলাম কয়টা বলেন? দুইটা। একটা হলো বুরুজ গ্যালাক্সির শপথ, আর একটা হলো কিয়ামত দিবসের শপথ। আসেন আমরা 3 নাম্বার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা বিষয়ের কসম খাইলেন। এই আয়াতেরও ব্যাখ্যা হলো 3টা। কয়টা বলেন? এই আয়াতের ব্যাখ্যা কয়টা? 3টা। আমরা 3টা আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, আমরা এইদিকে যাব না। আমরা শুধু সংক্ষেপে বলে নেই। 1 নাম্বার ব্যাখ্যা থেকে আমরা জানি একটা হলো জুমার দিনের শপথ, আর একটা হলো আরাফার দিনের শপথ। বলেন কোন দিনের শপথ? জুমার দিন। আরেকটা কোন দিন? আরাফার দিন। জুমার দিনের শপথ আল্লাহ পাক কেন খাইলেন? জুমার দিনে ইমাম সাহেব দিনের বেলা যত নামাজ আদায় করে, কোন নামাজের মধ্যে জুরে কেরাত আছে? নেই। আছে? জুমার দিনকে বলা হয় ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। কোন নামাজের পূর্বে, সাপ্তাহিক কোন নামাজের পূর্বে ইমাম সাহেব দাঁড়ায় কোনো খুতবা দেন নাই, কিন্তু জুমার দিন কি দেয়? খুতবা দেয়। আর জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন। জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। আরো অনেক রিওয়ায়াত আছে, আমরা এগুলা সংক্ষেপে বলে নিছি। 1 নাম্বার হলো জুমার দিন, 2 নাম্বার হলো আরাফার দিন। আরাফার দিন হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপর আমরা কি করেছি? জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত ভালো লাগলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন, আর তাদেরকে আরাফার ময়দানের মধ্যে সাক্ষাৎ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরাফা অর্থ সাক্ষাৎ, মিলন হওয়া, দেখা হওয়া। হজে যারা যায় তারা যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে তাদের হজ হবে? হবে না। এই যে গুরুত্বপূর্ণ আরাফার দিনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায় বলতেছেন। এই তাহলে আমরা 3টা আয়াত থেকে 4টা কসম জানলাম। 1 নাম্বার কসম বলেন গ্যালাক্সি। 1 নাম্বার কসম কি? গ্যালাক্সি। বলেন 1 নাম্বার কসম কি? গ্যালাক্সি। 2 নাম্বার হলো কিয়ামত দিবসের। 2 নাম্বার কি? কিয়ামত দিবসের। 3 নাম্বার জুমার দিন। 4 নাম্বার আরাফার দিন। তাহলে এই 4টা আমাদের মুখস্থ হয়েছে কিনা বলেন? এখন যদি ইমাম সাহেব রমজানে অথবা ফজরের নামাজে যদি এই 3টা আয়াত তেলাওয়াত করে তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশে গ্যালাক্সি বিশিষ্ট, আসমানে তারকা বিশিষ্ট গ্যালাক্সির শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিন আরাফার দিনের শপথ। এই 4টা শপথ খাইলেন আল্লাহ পাক 3টা আয়াতে। কয়টা শপথ পেয়েছে বলেন? 4টা। আয়াত কয়টা? 3টা।